বিয়ের পরের দিন ছিল স্বপ্নার রিসেপশন, তাই আমরা সবাই মিলে সেজে গুজে চলে গেলাম স্বপ্নার শ্বশুর বাড়িতে। আর হ্যাঁ, ওর শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু বেশি দূর নয়, ওই বাড়ি থেকে 12-15 কিলোমিটার হবে। সবাই মিলে অনেক আনন্দ করতে করতে আমরা চলে এলাম স্বপ্নার রিসেপশনে। আর এসে দেখলাম এখানে এন্ট্রি গেটটা এত সুন্দরভাবে সাজানো। তারপর বাচ্চাদের হাতে ফুল চন্দন নিয়ে প্রবেশ করলাম বিয়ে বাড়িতে। এই যে ফুল চন্দন পাওয়ার যে আনন্দটা কি বলবো। তারপর নিয়ে নিলাম পকোড়া, আর মা, আমি, দিদা, মামি সবাই মিলে এখন পকোড়া খাচ্ছি। খেয়ে দিয়ে দেখি ফুচকা দোকানে রেশন দোকানের মতো লাইন পড়েছে, তাই আমি সবার মতো ফুচকা দোকানে লাইন দিয়ে 4-5টা ফুচকা উদ্ধার করলাম অনেক কষ্টে। তার জন্য আমার নিজের প্রতি একটু প্রাউড ফিল হচ্ছিল, কারণ লাইনটা পড়বে না কেন, দেখো ভিড়টা শুধু। এরই মাঝে আমরা একবার ব্রাইডের সঙ্গে দেখা করে গল্প করে আবার চলে যাই কফি খাওয়ার জন্য। কফি খেতে খেতে দেখলাম এদিকে বাপিও চলে এসেছে। তারপর একটা বৌদি ভালোবেসে আমাকে আইসক্রিম দিল, আর আমি না করতে পারলাম না। এই ঠান্ডার মধ্যে খেয়ে নিলাম আইসক্রিম, মানে যা ফিল হচ্ছিল কি বলবো। আর এদিকে দেখি আমার ভাই আইসক্রিম খেতে খেতে আবার পানের দোকানে লাইন দিয়ে দিয়েছে। বাহ অয়ন বাহ। তারপর আমরা সবাই মিলে ঠিক করে ফেলি যে এবার মেন কোর্সে খাওয়া দাওয়া করতে হবে, তাই ফাইনালি বসে পড়লাম মেন কোর্সে খাওয়া দাওয়া করতে। তো চলো মেনুটা তোমাদের সাথে হালকা করে শেয়ার করে দিই। প্রথমে ছিল স্যালাড, তারপরে ছিল ফিশ ফিঙ্গার, তারপরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেটা তো থাকবেই, তারপর ডাল, আলু ভাজা, এটাকে ঠিক আলু ভাজা বলে না, এটাকে বলে আলু চিপস। আর ডাল ভাত দিয়ে খেতে যা লাগে কি বলবো। তারপর ছিল মাটন, চাটনি, পাঁপড়, এছাড়াও ছিল দই কাতলা, আরো কি একটা তরকারি আমি নিইনি তাই জানি না। আর এখন খাচ্ছি আমি মিষ্টি পান, তারপরে আবার খেলাম আইসক্রিম। মানে একদিনে দুটো আইসক্রিম আমি খেয়ে নিলাম, এবার কি হবে জানি না। আর এখন আমি বেরিয়ে যাব, তাই শেষবারের মতো, মানে আজকের মতো আমি স্বপ্নের সঙ্গে দেখা করে ওকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে কিন্তু বাড়ি চলে এলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।